হাই ফ্রেন্ডস, আজকে কয়েকদিন হয়ে গেল লাইভে আসি না। তো যে বন্ধুরা আমার সঙ্গে জুড়বে লাইভটাতে, তাদেরকে প্রত্যেককে ধন্যবাদ যে আমার লাইভটা দেখার জন্য। তো যে উদ্দেশ্যে আসলে এসছি লাইভে, দু চারজন আসো, তারপরে কথাগুলি বলছি। আজকে দু তিনটা টপিক নিয়ে কথা বলবো, দু তিনটা বিষয় নিয়ে কথা বলবো, এই জন্যই আজকে লাইভে আসা। তো যে বন্ধুরা অনেকে এসছো, কয়েকজন এসে গেছো, অ্যাকচুয়ালি আজকে আসার বিষয়টা হলো, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এই বিষয়টা হলো, এটার যে হেডিংটা হবে, থ্যাংক ইউ কামাল হাসান, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আজকের হেডিংটা হবে, আমরা কি গার্ডিয়ান বিহীন? সোনামুড়ার ছেলেরা কি গার্ডিয়ান নেই? আজকে কথা যা হবে তার উপরে হেডিং থাকবে এটা। কেন বলছি এরকম কথা, তোমরা তো বুঝতে পারবে না ওখান থেকে। আমরা দেখেছি, আমরা মনে হচ্ছে যে আমরা গার্ডিয়ান বিহীন। এই বিষয়টা এই কারণেই বলছি, দেখো তিনটা বিষয় আজকে কথা বলবো। প্রথম নাম্বারটা হলো, সোনামুড়া বন্যার সময় অনেক ছেলেরা কাজ করেছে, কথা আসছে না। কথা আসছে না ঠিক কি? একজন লেখছে কথা আসেনি, তোমরা বাকিরা বলো কথা আমার যাচ্ছে না, সাউন্ড যাচ্ছে না নাকি? সাউন্ড ঠিক নেই? অন্য কেউ কমেন্টস করো। আমার আওয়াজ ওকে আছে কি? একজন লিখেছে কথা আসছে না, কথাটা কি ঠিক? আমার আওয়াজ কি পাচ্ছ তোমরা? না, আমার আসছে। থ্যাংক ইউ। আমি তবু মাইক্রোফোন লাগিয়ে দিয়েছি, আশা রাখছি যাবে। আবার তুমি হয়তো কোনো টেকনিক্যাল প্রবলেম হতে পারে। তো থ্যাংক ইউ যারাই শুনছো। আমি এটাই বলতে চাচ্ছি যে আজকে একটু দুঃখের সাথেই কথা বলছি, আজকে কয়েকদিন ধরে আসতে পারছি না তোমাদের লাইভে, বা তোমাদের সঙ্গে কথা হচ্ছে না ফ্রি বসে। তো আজকে আসার যে তিনটা রিজনটা, এর মধ্যে থেকে একটা বলছি। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রত্যেকের জবাব দিয়ে দেবো, এখন আমি একটু কথা বলে নিচ্ছি। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আজকে আমাদের বন্ধর দিন, দোকান নিচে বন্ধ আছে, আজকে উপরে এসছি আমি তোমাদের সঙ্গে কথা বলার জন্য। তো থ্যাংক ইউ যারা বলছো, ঠিক আছে, ওকে। মেইন পয়েন্টটা হলো, বন্যার সময় যে ছেলেরা কাজ করেছিল, অতগুলি মানে ছেলেরা কাজ করেছে, অনেক সংস্থা কাজ করেছে, অনেক স্টুডেন্ট, ছোট ছোট ছেলেরা কাজ করেছে। আমাদের সোনামুড়া যদি গার্ডিয়ান থাকতো, তাহলে এই ছেলেগুলিকে ডেকে একটা ফুল দিয়েও যদি সংবর্ধনা দিত, তাহলে ওদের মনটা খুশি হতো। এখন কেউ জড়িয়ে দেবে না আমাকে যে আপনি কি জোর করে সংবর্ধনা নেবেন, না সেটা আমি বলছি না। আমাকে সংবর্ধনা দিলেও যাব না ওদের কাছে। আমাদেরকে বক্সনগর এমএলএ সাহেব দিয়েছিল আমাদের টিমকে। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে, এটা আমরা কদিন আগে দেখলাম বিশালগড় সুশান্ত দেব স্যার রাজ্যপালের হাত থেকে কিছু, এই যে বন্যাতে কাজ করেছিল ওইসব গ্রুপগুলিকে তারা ট্রফি দিয়েছিল। ট্রফি মতলব একটা এমএলএ স্যারের একটা ছবি বান্ধিয়ে, তারপরে কি কি আরো দিয়েছিল, তাও রাজ্যপালের হাত থেকে। দেখো আমরা সোনামুড়ার তারা কিরকম দুঃখ, কিরকম অবস্থা, কিরকম অবস্থাতে আছে, যে একটা ফুল দিয়েও দেওয়ার তারা মনে করেনি। দেখো ছোটবেলা যখন তুমি কোনো বাচ্চাদেরকে দেখবে স্কুলে বা প্রাইভেট টিউশনে, যখন স্যারেরা লেখে গুড, ভেরি গুড, খাতার মধ্যে লিখে রাইট দিয়ে দেয় বা এই লেখাটা লিখে দেয়, তখন যখন বাড়িতে আসে তখন গার্ডিয়ানকে দেখা, আজকে আমাকে স্যার ভেরি গুড লিখেছে, ঠিক আছে, ভেরি গুড লিখেছে। এই যে ভেরি গুড লেখাটা ওদের মনে কতটুকু, আমি যখন দেখার পরে আমি আর একটু ওকে বাহবা দেব না, মানে অনেক খুশি হয়।
বাচ্চাটা অনেক খুশি হয়। আমরা তো আর বাচ্চা নয়, ছোট ছোট যারা কাজ করেছিল তাদের কথাই বলছি। আমি সবার কমেন্টস দেখছি, আমি পরে নিয়ে নিচ্ছি, আমি এই কথাগুলি বলে নিচ্ছি, ঠিক আছে? তো এটাই বুঝাতে চাচ্ছি, এই যে সারা ত্রিপুরা রাজ্যে ভয়াবহ বন্যা হয়ে গেল, এখান থেকে ত্রিপুরা রাজ্যের মধ্যে অমরপুর, সোনামুড়া, তারপরে উদয়পুর, তারপরে হচ্ছে আপনার বিলুনিয়া, আমার এগুলি জানা আছে। এর মধ্যে অনেক ভয়াবহ বন্যা হয়েছে। যেমন সোনামুড়াতে বেজিমারা গ্রামটা একদম তছনছ হয়ে গেছে, আমরা প্রতিনিয়ত গেছিলাম ওখানটায়। এই যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে যারা নিজেরা উদ্যোগ নিয়ে দাঁড়িয়েছিল, কেউ এই কমেন্টসটা করবে না যে আপনি কি জোর করে নেবেন নাকি সংবর্ধনা। আমি সংবর্ধনা নিতে বলছি না ভাই, কথা বোঝার পরে কেউ কমেন্টস করবে, আমি আমার জন্য বলছি না। আমরাও ব্যক্তিগতভাবে একটা ছোট টিম, ছোট বাচ্চা, মানে ছোট মতলব কি, তারা পড়াশোনা করে এখনো, তাদেরকে ডেকে সায়ন রেডিমেড সেন্টার, আমাদের পুরো টিম, আমরা 10,000 টাকা দিয়েছিলাম, যে টাকাটা সায়ন রেডিমেড সেন্টার ব্যয় করেছিল। উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা ছিল ওদেরকে আরেকটু বাহবা দেওয়া, ওরা যেন আগামী দিন এরকম বিপদের দিনও পাশে এসে দাঁড়ায় মানুষের, তারা একটু মোটিভেট হয়েছে, আমি আশা রাখছি। ছেলেগুলি পড়াশোনার থেকে এসে এই কাজগুলি করেছে। আমরা তো মোটামুটি বয়স হয়েছে, আমরা যেতেই পারি, আমরা করতেই পারি, আমরার জন্য বলছি না। এই যে কাজগুলি হয়েছে, এই যে কাজগুলি করার পরে এই যে সুশান্ত দেব স্যার, ওনাকে ধন্যবাদ না দিলে না হয়। আমরা দেখেছি উনি ওদেরকে ডেকে প্রত্যেককে, যারা যারা কাজ করেছিল বন্যার সময়, উনি কিন্তু একটা রাজ্যপালের হাত থেকে সংবর্ধনা দিয়েছে। তাহলে এই টিমগুলির মধ্যে একটা ভালো একটা প্রতিক্রিয়া কাজ করবে। আপনি যদি এখন বলেন যে আমি কাউকে, প্রথমে বলে নিচ্ছি, আমি কাউকে ইন্ডিকেট করছি না, কোনো রাজনৈতিক দলকে নয়, আমি প্রশাসনকে বলছি যে আমরা গার্ডিয়ান বিহীন এই কারণে বলতে বাধ্য হচ্ছি যে এই টিমগুলিকে ডেকে একটা ফুল দিয়েও যদি বলতো যে হ্যাঁ তোমরা আজকে ভালো কাজ করেছো, তোমাদের এটা পাওয়ার যোগ্য, তোমরা যদি এটা করতো তাহলে আগামী দিনও কোনো দুর্যোগ চলে আসলে ওরা সঙ্গে সঙ্গে চলে আসতো, এসব পরিস্থিতিতে ওরা নেমে যেত। তো এটাই বুঝাতে চাচ্ছি যে এই কাজগুলি যারা দেখে বা যারা করবে, এটা কেন করছে না বা কেন করেনি, এটা কি সোনামুড়া দেখেই হচ্ছে না নাকি অন্য কোনো বিষয়, সে আমার জানা নেই। কিন্তু আমি ভুলগুলি, আমি বলেছি সোনামুড়ার সাইডে আশপাশে কোনো সমস্যা হলে আমি বলবো, আমি বরাবরই বলবো। সোনামুড়ায় যদি আমার খারাপ কোনো কিছু ধরা পড়ে আমার চোখে, আমি বলবো। আজকেও আমার মনে হয়েছে, এটা আমাকে কেউ বলেনি কথা বলতে, আমি বলছি। আমার পেজে যদি কারোর ভাল লাগে, কেউ দেখবে, আমি জোর করে কাউকে বলবো না যে আমার পেজে থাকেন। আপনাদেরকে এটাই বলবো, এখানে দুটো তিনটে বলেছি, বলবো আরেকটা বলছি, এটা 1 নাম্বার গেল। 2 নাম্বার হচ্ছে আমাকে কিছু কমেন্টস করছে, আজকেও কমেন্টসগুলি করেছে যে দাদা আপনি বারবার বলছেন আপনার কমেন্টস, এটি আগেরও ছিল, মেসেজগুলি আমি দেখতে পারিনি, এখন দেখেছি। কেউ যদি আমাকে পরামর্শ দিতে চাও, আমার ছোট হলেও পরামর্শ দিলে আমি ভালোভাবে নেব, আমার কোনো লজ্জা নেই। ছোট হও, তুমি আমাকে পরামর্শ দিতে পারো, কিন্তু পরামর্শটা নেওয়ার মতো হতে হবে, বলার মতো হতে হবে। তুমি যদি ব্যবহার খারাপ করে বলো, তুমি তোমার পাওয়ার দেখিয়ে আমার সঙ্গে বলো, তাহলে হবে না, ভদ্রতার সহিত হতে হবে। যেমন আমি দেখেছি, আমাকে এক ছোট ভাই লিখেছে বা ভয়েস করেছে, অনেকগুলি ভয়েস করেছে, আমি ওই সময় দেখার টাইম পাইনি, আমি এখন দেখেছি, আজকে 2 দিন হলো। আমি আজকে, ও যদি শুনে থাকে, আমি ওকে জবাবগুলি দিচ্ছি। ভাই তুমি যে বলেছো আমাকে যে আপনি বারবার মেসেজ, ভিডিও লাইভ বানিয়ে তুমি শেয়ার করো শেয়ার করো শেয়ার করো, তুমি কেন বলবে এই কথা? ফলো করো ফলো করো, আমি একবারও কাউকে বলিনি আমার পেজটা ফলো করো। যদি আমি বলেছি আমার মাল দেখাতে গিয়ে যদি বলেছি যে আমার পেজটা ফলো থাকলে সায়ন রেডিমেড সেন্টারে কেনাকাটা করলে তার জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে, কিন্তু আমি বন্যার সময় কাজ করতে গিয়ে কাউকে বলিনি যে ভিডিওটা লাইক করো, ভিডিওটা শেয়ার করো,
এই দুটা কথা বলেছি, শেয়ার করো শেয়ার করো, আর অন্য কোনো কথা বলিনি। শেয়ারের কারণগুলি বলে দিয়েছি কেন। শেয়ারের কারণগুলি ছিল এটাই যে খুব দ্রুত প্রশাসনের নজরে পড়ে গেছে। আর যেহেতু বাইরের ছেলেরা আমার পেজটা তখন দেখছিল, অনেকে আমার সঙ্গে যোগাযোগ করতো, বাইরের অনেক বাইরে আমার পেজে আছে, তারা যোগাযোগ করে আমার সঙ্গে বলতো দাদা আপনার লাইভের অপেক্ষায় রয়েছি। আমি উদ্দেশ্য এটাই ছিল ওদেরকে দেখানো আমার ত্রিপুরা রাজ্যের মধ্যে কি হচ্ছে না হচ্ছে, আমার সোনামুড়া কি হচ্ছে, আমি এগুলি উপরে তুলে ধরা। উদ্দেশ্য এটাই ছিল আমার, অন্য কোনো উদ্দেশ্য ছিল না এর মধ্যে। তো যারাই মনে করো এখন এই কথাগুলি নিয়ে এখনো বিভ্রান্তিতে আছো, আমি কাউকে বলছি না যে আমার পেজটা ফলো করে দাও, আমার ভিডিওটা এখন শেয়ার করো। আমি যখন মাল দেখাই কাউকে বলি না, আমি এটা বলি যদি আপনার মন চায় শেয়ার করলে আমার কোনো বন্ধু আরেকটা নতুন চলে আসবে, এরকম বলি। আর তখনকার ব্যাপারটা ছিল আপৎকালীন পরিস্থিতি, তখন দু চার কথা আমার ভুল হয়ে গেল, আমি পরে বলেছি যে আমার মিস্টেক হয়ে গেল, তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবে। হ্যাঁ নিশ্চয়ই হাজারো কথা বলেছি, এর মধ্যে দু চারটা খারাপ হয়ে যেতে পারে বা বলেছি। পরে আমি দেখেছি অনেক ভিডিও, হয়তো এই কথাটা এখানে না বললে না হতো, এটা বলা দরকার ছিল না। একটা লাইভ 1 ঘন্টার উপরে চলেছে, দুটো কথা মিস্টেক হয়েছে, এটাকে যদি তুমি বারবার বলতে থাকো তাহলে খারাপ। ভালো যে করবে সে খারাপও করবে। আমি যখন করতে গেছি আমি কাজ ভালোও করেছি, খারাপ হইলে হয়ে যেতে পারে তোমার চোখে। তো এটা একটা বিষয় ছিল। আরেকটা বিষয় হলো, আমি বলেছিলাম একটা ভিডিওতে যে আমাকে অনেকেই দেখেছি আমার বন্ধুর মধ্যে কেউ একটা লাইকও করেনি, কেউ একটা শেয়ারও করেনি, কিন্তু উনি খারাপ কমেন্টস করেছে আমাকে। তখন আমি বলেছি ওকে আমি পরে দেখে নেব, ওকে আমি ডিলাইট করে দেব, আনফলো করে দেব। এটা ভাই আমার রাইট আছে, আমি কাকে রাখবো আমার ফ্রেন্ড, কাকে রাখবো না এটা আমার রাইট আছে। তোমার কাছেও এই রাইট আছে, তুমি কি আমাকে ফলো করবে না করবে না, এটা দুজনের কাছেই ছাড়া আছে। তুমি আমার একটা আজ অব্দি তুমি যদি আমার বন্ধু হয়ে থাকো, আমার একটা ভিডিও তোমার কাছে ভাল লাগেনি, বিপদে আপদে যে কাজগুলি করেছি একটাও তোমার কাছে ভাল লাগেনি, বরঞ্চ তুমি খারাপ কমেন্টস করেছো, তো তাহলে তোমাকে কেন রাখবো আমি বন্ধু, এটাও আমাকে বলেছো। তো এই উত্তর তুমি পেয়ে গেছো কি বলেছিলাম আর কি বলতে চাচ্ছি। আর এখন যদি তোমার কোনো কথা আমার মিস্টেক হয়ে যায় তাহলে আমাকে নিশ্চয়ই বলবে। তখন ছিল আপৎকালীন, তখন কথা বলতে গিয়ে আমার ভুলভাল হতেই পারে, কিন্তু এখন কোনো ভুল বললে বলবে আমাকে যে এটা কেন বললেন আপনি। প্রচুর গরম, কারেন্ট এসছে এখনই। তো এটাই তোমাদেরকে এটা বলার জন্যই এসছি। যে বন্ধু আমার দেখেছিল যে আমাকে, যে ভাই ছোট ভাই আমাকে কমেন্টস গুলি করেছো বা মেসেজ গুলি করেছো, তোমাকে বিশেষ করে আজকের এই জবাবটা দিয়ে দিলাম, তুমি বুঝে নিও। অ্যাকচুয়ালি কাউকে ছোট করার উদ্দেশ্য নয়, আমি লাইভে আসি, আমি দু চার কথা বলি, আমার আশপাশের কোনো সমস্যা দেখলে আমি কথা বলি। আর মানুষের পাশে গিয়ে দাঁড়ানো যদি অন্যায় হয় তাহলে সেটা তোমাদের চোখে যদি অন্যায় হয় তাহলে দরকার নেই তুমি আমার পেজ দেখা। তো এই দুটা বিষয় ছিল। প্রথম যে বিষয়টা ছিল আমি বললাম যে আমরা সোনামুড়া কি গার্ডিয়ানবিহীন, এই বিষয়টা একটু দেখবে। যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ সত্যিই বলেছি তাহলে তোমরা কমেন্টস করবে, আর যদি ভুল বলে থাকি তাহলেও কমেন্টস করবে। তো অ্যাকচুয়ালি অনেকে আমার লাইভে জুড়েছেন দেখছি, এই মুহূর্তেও আছেন 18-20 জন। যাই হোক, প্রত্যেককে ধন্যবাদ। আর ব্যস্ততার মধ্যে আসতে পারি না লাইভে, আর লাইভে বারবার আসা আপনাদেরকেও বিরক্ত করতে চাই না, তো যদিও এসছি লাইভ বেশি বড় করব না। তো যেটাই বলেছিলাম, যদি ওদের নজরে পড়ে, আমি যদি কথাটা ঠিক বলে থাকি, আর বিশেষ করে সুশান্ত দেব স্যারকে বিশালগড় ধন্যবাদ জানিয়েই যেতে হয় আমাদের, তো কেউ এরকম বলবে না যে আপনারা করেছেন এখন আবার বলছেন আপনারা আপনাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য। না, এটা বলছি না। আমাদেরকে সংবর্ধনা এখন দিল, আমার টিম গেল, আমি যাব না। কারণ এই কারণেই যাব না যে সোনামুড়াতে এত ভয়াবহ বন্যাটা গেল, একজনও মনে করলো না যে এরকম একটা দরকার ছিল। এই ছেলেগুলি নেশাতে চলে যাচ্ছে, খারাপ লাইনে চলে যাচ্ছে, এগুলি শুধু মাইকে এসে ভাষণ দিলে হয় না, ছেলেগুলিকে ধরে রাখতে হয়, ছেলেগুলিকে মোটিভেট করতে হবে, যে মোটিভেট করে এদিক না ওই দিকে যেতে হবে, এগুলি ধরে রাখতে হবে।
ছেলেগুলিকে আপনারা শুধু বলবেন নেশামুক্ত ত্রিপুরা বা এরকম, কিন্তু ছেলেগুলিকে কোনো একটা কাজ করেছে, এখন ওদেরকে যদি একটা সংবর্ধনা দিতেন তাহলে ছেলেগুলি মনটা খুব উৎফুল্ল হতো। একটা ছেলে খারাপ কাজ করতে চিন্তা করতো, দুবার ভাবতো। এটা আমি ওই দিনও বলেছি, কিন্তু আজকে বলার উদ্দেশ্য ওই যে কথাগুলি বলতে এসছি, এই জন্যই আপনাদেরকে বলছি। তো যাই হোক, যাদের ভাল লাগবে, যারা মনে করেন যে হ্যাঁ রাইট বলেছি, কমেন্টস করবেন নিশ্চয়ই। আপনার কমেন্টসের উপরও আমরা বুঝি যে সত্যিই কি ভালো কাজ করছি না খারাপই করছি। আর খারাপ হলে বলতে পারবেন না মেসেঞ্জারে গিয়ে আমাকে মেসেজ করবেন, এটা বলা দরকার ছিল না। অনেকেই আমাকে বলেছে যে দাদা আপনি এটা না বললে চলে, এই মেসেজটা ডিলাইট করে দেন। হ্যাঁ নিশ্চয়ই করেছি। আরেকটা বিষয়, 3 নাম্বার বিষয়টা হবে, 2-3 নাম্বার বলছি, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। 3 নাম্বার বিষয়টা হচ্ছে, ওর নাম আর বলছি না, এখন এইভাবেই বলছি। একটা ছেলে যে ছিল বিদেশ থেকে টাকা দেবে বলেছিল, এটা নিয়ে আমাকে মেসেজ করেছে কিছু লোক। আমি ওদের জবাবগুলি এখন দিচ্ছি। মেসেঞ্জারে আমাকে মেসেজ করেছ, এই ছবিটা দেওয়া ঠিক হয়নি, এ টাকা দেবে বলে হয়তো কোনো সমস্যা পড়েছে, এই জন্য দিতে পারেনি। যারা আমাকে মেসেজ করেছ, যারা আমাকে কমেন্টস করেছ, তাদেরকে আমি বলছি, আমি পরবর্তীতে তার ছবিটা উঠিয়ে নিয়েছি তোমাদের কথাগুলি মান্যতা দিয়ে। আজকে বলছি, যারা এখনো আমাকে রাগ করে গেছো, আমার সঙ্গে রাগে আছো, কেউ রাগ করলে তো আর আনতে পারবো না জোর করে, বুঝাচ্ছি তোমাকে যে আপনি এই ছবিটা না দিলেও পারতেন, যেহেতু আগের দিন আপনি বলেছেন এটা একটু বেশি হয়ে গেল না, এরকমও লিখেছ। তোমার সাথে যদি হতো এই ঘটনাটা, তুমি কি করতে বলো? কি করেছে এটা শোনো আজকে। ওই লাইভে পুরো বলতে পারেনি। আমার যে ওর সঙ্গে কথা হয়েছিল ভয়েসগুলি, ওই ভয়েসগুলি ওখানে দিয়ে দিয়েছে। আরেকটা যে ফাউন্ডেশন হয়েছিল ওখানে দিয়ে দিয়েছে আমার ভয়েসগুলি। খারাপ কিচ্ছু ছিল না, আমার খারাপ তো কিছু পাইনি। এখান থেকে এই ভয়েসগুলি ভাইরাল করে দিয়েছিল, তারপরে ওদেরকে বলে দিয়েছে আমাকে 60,000 টাকা দিয়েছিল। আমার স্টেটমেন্ট নিশ্চয়ই দেখেছো, টাকাই দেয়নি। এখন ওই ছেলেটা দিয়ে এরকম করলো, বাজার থেকে কিছু মাল কিনে মানুষকে দিয়ে দিলাম। এখন যে আমরা সংস্থা বা আমরা অন্য দিক থেকে ম্যানেজ করতে হয়েছে, যারা আমাকে কমেন্টস করছো তাদেরকেই বলছি যে এই টাকাগুলি আমি কিভাবে ম্যানেজ করি। আর যদি ও অন্যদের থেকেই নিয়ে দিত, ও তো 10-20 হাজার টাকাও নিজের দিত নাকি, না পুরো টাকা মানুষ থেকে নিত? তোমরা একটু মূল্যায়ন করো বিষয়টা। ও পুরো টাকা নিশ্চয়ই মানুষ থেকে নিত না, ও দিত 10-20 হাজার। ও যদি 10-20 হাজার টাকাও আমাকে দিয়ে বলতো দাদা আমি এটা দিলাম আর মানুষ দিচ্ছে না, যদি দে আমি দিয়ে দেব আপনাকে, তাহলে আমি কি এত রাগ হতাম বা আমার টিম কি এত রাগ হতো? নিশ্চয়ই না। আশা রাখি তোমরাও বুঝবে। ওই দিনও বলেছি কেউ রাগ করবে না, উদ্দেশ্য কাউকে ছোট করা না। আমরা সংস্থা বানিয়েছি মানুষের কিছু উপকারে আসার জন্য, কাউকে কষ্ট দেওয়ার জন্য না। আমরা সহ্য করে নেব, কেউ যদি আমাদেরকে দু কথা বলে ফেলে, আমরা কিন্তু কাউকে মানে করব না, যে ছোট করতে চাইব না। কিরকম পরিস্থিতি হলে এই কথা বলেছি বলো? এই ছবিটা প্রকাশ করেছি। নিশ্চয়ই যারা আমাকে এই কমেন্টসগুলি করেছো বা আমাকে কথাগুলি শুনে বা ওর ছবিটা দেখে লেখাগুলি দেখে রাগ করেছো, এটাই ছিল মেন পয়েন্ট। ও আমার ভয়েসগুলি ওখানে দিয়ে দিয়েছে, ওরা ভাইরাল করেছে, ওকে বলে দিয়েছে যে আমি 60,000 টাকা দিয়ে দিয়েছি, আপনার টিম আর ওদের টিম একই ছিল। আমি বলবো আজকের দিনে এই ঝগড়াটার পেছনে ওই ছেলেটা পুরো দায়ী, বলতেই পারি। কারণ ও 1 টাকাও না দিয়ে ওখানে বলেছে টাকা দিয়েছে, আর আমাকে বলেছে ওখানে টাকা দিতে হবে। তো যাই হোক, আজকে যেহেতু অফসের একটু ছিলাম, আজকে বন্ধর দিন, আর কথা বলবো না মনে হচ্ছে পূজার আগে, যদি টাইম পাই আসবো, আর না হয়তো এটাই। তো বন্ধুরা, লাইভটা অনেক বড় হয়ে যাচ্ছে। যদি মনে করো যে সত্যি কথা বলেছি, তাহলে তোমরা আজকেও বলবো যে লাইভটা শেয়ার করবে। শেয়ার করলে অন্যরা দেখতে পাবে যারা এখন আমার লাইভে জুড়ে নাই। এটা এরকম আপৎকালীন পরিস্থিতি নাই যে শেয়ার করো এরকম নয়। ওটা নিয়েও তো বলেছি 2-4 কথা, নিশ্চয়ই দেখেছো শুনেছো। তো থ্যাংক ইউ যারা আমার লাইভে এখন জুড়ে ছিলে, প্রত্যেককে ধন্যবাদ, থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। ধন্যবাদ, এখনকার মতো বিদায় নিচ্ছি।